জ্বালানি মন্ত্রী বলছে তেল আছে, সচিব বলতেছে 2 মাসে তেল মজুদ। তো মজুদ ভাই কোন জায়গা? এটা আপনি বলেন তো কোন জায়গাটা মজুদ আছে? কালকে আইছে একজন লোক 7টায়, এখনও সে তেল পায়নি। তার মালিকও তার ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে না তুমি আসো কিনা মরে গেছো। জ্বালানি মন্ত্রী বলতেছে যে তেলের কোনো সংকট নাই, আমরা লাইনে 14 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা তাহলে কেন দাঁড়াইছে? এই প্রশ্ন আপনার কাছে, এখন আপনি আমার বলবেন, এই উত্তরটা আপনি দেন। সাংবাদিক ভাইদের কাছে আমার প্রশ্ন, আপনারা তো লেখাপড়া করেন, আপনারা জেনারেশন, আমরা তো সাধারণ পাবলিক ড্রাইভার, কেউ হুন্ডা চালায় সেও ড্রাইভার, কেউ খেটে খা দিন মজুর। আমরা তো আর এটা তো তদারকি বা এটা গোয়েন্দাগিরি আমরা করতে আমাকে সময় নাই না। আপনাদের কাছে প্রশ্ন, জ্বালানি মন্ত্রী বলছে তেল আছে, তাহলে আমরা রাস্তায় কেন 18 ঘন্টা পরে তেল পাই? আবার তো 18 ঘন্টা পরে বাসায় চলে তেল পাই না, পরের দিন আবার আসতে হচ্ছে, 24 ঘন্টা পরে কেউ তেল পাচ্ছি। এই প্রশ্ন তো আমরা সংসদের কাছে করবো, তাহলে আমরা তো আর করতে পারেন, তাহলে আপনাদের মাধ্যমে সেটা আপনারা বলেন যে এই কারণে আমাকে তেল পাচ্ছি না। একে এরম কোনো কিছু যে ঘরে খাবার আসে দিচ্ছে না, মার কাছে খাবার আছে মা খাবার দিব না, তাহলে সেটা বলতে হবে যে আমার কাছে খাবার আছে তোমাকে আমরা দেবো না। তাহলে আমরা রাস্তায় 18 ঘন্টা থাকবো না, আমরা বাসায় থাকবো। আমরা তো দরকার নেই এখানে এসে বসে থাকার রোদের মধ্যে। এটা কি কোনো সরকারি কোনো কর্মকর্তা, যে জ্বালানি মন্ত্রী আছে, যে উপদেষ্টা, যার সচিব, তারা কি দেখতেছে না যে লক্ষ লক্ষ গাড়ি দাঁড়ায় আছে? কত ড্রাইভার, কালকে আইছে একজন লোক 7টায়, এখনও সে তেল পায়নি। তার মালিকও তার ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে না তুমি আসো কিনা মরে গেছো। তার ভিতরটা কি কি মনে করছে? জ্বালানি মন্ত্রী বলছে তেল আছে, সচিব বলতেছে 2 মাসে তেল মজুদ। তো মজুদ ভাই কোন জায়গা? এটা আপনি বলেন তো কোন জায়গাটা মজুদ আছে? আমরা তো জানি না, আপনারা তো অনেক দেখুন, আপনারা বলেন কই মজুদ আছে। আমরা সেই মজুদটা জায়গা যাই, যেখানে মজুদ আছে সেখানে কিন্তু তাড়াতাড়ি পাই যাবো, তাহলে সেই জায়গায় আমরা যাই, মজুদের কাছে নিয়ে আসি তাড়াতাড়ি যাই। আসলে তেলের দাম তো বাড়ছে না, পৃথিবীতে অনেক দেশেই আসলে তেলের দাম বাড়ছে, সেখানে বাংলাদেশের তেলের দাম বাড়ছে না। তেলটা অনেকেই আসলে বাসায় নিয়ে মজুত করছে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। আপনারা কি দেখতে পেয়েছেন কিনা? আমাদের সামনে এরকম পড়ে নাই। সোশ্যাল মিডিয়া হয়তো দেখো, মিডিয়া কি করে, যদি 100টার ভিতরে একটা কোনো ঘটনা পায় ওইটা খুব ফলো আপ করে প্রতিটা মিডিয়া সাজায়, কিন্তু আর যে 99 জন যে কী কষ্ট আছে এটা তো, কষ্টটা তো কেউ সামনে আনে না, ওই ফুটেজটা সামনে আনে না। এই কারণে আপনার এটা চোখে পড়ছে। হয়তো বা কেউ কারা করতে পারে, অস্বীকার করার কিছু না, এটা বাংলাদেশ করতে পারে, কিন্তু এটা দেখার দায়িত্ব তো প্রশাসনের। আপনি যদি খোলা বাজারে তেল বিক্রি করতে না দিত, সেখানে জেল জরিমানার কিছু একটা কঠোর ব্যবস্থা নেই, দেশে প্রশাসন আছে না? তাহলে প্রশাসন কি করতেছে? আমি তেল নিয়ে যদি আরেকজনের কাছে বিক্রি করতে পারি 200 টাকা লিটার, তাহলে প্রশাসন কি করে? আর কেন আমাকে ধরে না? এখন ভোটার আইডি কার্ড করা, স্মার্ট কার্ড করা আছে এদেশে। একজন লোক কী করে, তো তার তার বায়োডাটা জানাই যায় যে সে কি আসলে কি ড্রাইভার, নাকি আসলে তার বাইক আছে, সব কিছু জানা যায় ভাই। অনেকেই আসলে ভাড়ার গাড়ি যেগুলো আসলে গ্যাসে চলে সেগুলো এখন তেলের জন্য লাইনে কেন? না, যারা ভাড়ার গাড়ি, ম্যাক্সিমাম গাড়ি আসে না, এইটা যদি বলেন এটাও একটা ভুল ধারণা। আপনার গ্যাসের গাড়ি তো দেখা যাচ্ছে 10 লিটার তেল লাগে, মাসে 30 লিটার তেল লাগে। একটা গ্যাসের গাড়ি যদিও থাকে, ম্যাক্সিমাম তার 30 লিটার তেল লাগে। এখন একটা গাড়ি লাইনে আছে, এই গাড়িটা গ্যাস আছে, দক্ষিণবঙ্গে গ্যাস নাই। যখন এই গাড়িটা গ্যাসের গাড়ি দক্ষিণবঙ্গে গ্যাস আনতে যাবে, একটা ডিউটিতে যাবে, এনে 300 কিলোতে ওই 60 লিটার গ্যাসে যায় না।